বিজেপির যিনি দাঁড়িয়েছেন সুভাষ পাত্র, আমার চ্যালেঞ্জ থাকবে এই মাঠে বা রায়নার যে কোনো মাঠে আপনি সময় ঠিক করে আপনার মোদী সরকার 12 বছর ক্ষমতায় আপনারা কি কাজ করেছেন তার রিপোর্ট কার্ডটা নিয়ে আসবেন। শুধু এই নয়, কত মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কতজন যুব সাথী পেয়েছে, কতজন স্বাস্থ্য সাথীতে উপকৃত হয়েছেন, কতজন বিনামূল্যে রেশন পেয়েছেন, এই রায়নাতে কতজন আবাস পেয়েছেন তার হিসেবও আমি নিয়ে এসেছি। বিজেপির নেতাদের অনুরোধ, যদি লড়াই করতে চাও বন্ধু, ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে করতে হবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়তে হবে। মঞ্চ বাঁধো, সময় ঠিক করো, তুমি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে আসো আর আমি তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে আমি থাকবো আর একদিকে সুভাষ পাত্রর দল থাকবে। যদি লেজে গোবরে করে 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না বার করতে পারি, আপনাদের মুখ দেখাবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে অনেক কৃষি ভাইরা রয়েছে। রায়না 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, 1 নম্বর ব্লকে 7টা জিপি ও 2 নম্বর ব্লকে 8টা জিপি পড়ছে। এই বিধানসভা কৃষি প্রধান এলাকা। অনেকে গোবিন্দভোগ চালের চাষের সাথে যুক্ত। কেন্দ্র সরকার গোবিন্দভোগ চালের রফতানি বন্ধ করে দিয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দভোগ চালের সাথে জড়িত থাকা কৃষক ভাইয়েরা। তার কারণ গোবিন্দভোগ চালের বাজার একমাত্র কেরল ছাড়া সেরকম ভাবে আর কোথাও নেই। আন্তর্জাতিক বাজারে এই চালের ডিমান্ড ছিল, কিন্তু যেহেতু আন্তর্জাতিক স্তরে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জনবিরোধী মোদী সরকার জারি করেছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে অনেক কৃষক ভাইরা রয়েছেন যারা আলু চাষ, টমেটো চাষ, ফুলকপি, বাঁধাকপির চাষের সাথে যুক্ত। আপনাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা কোল্ড স্টোরেজ তৈরি করা। আমাদের রাজ্য সরকার এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট বিধানসভায় পেশ করা হয়েছে, সেখানে বলেছে বাংলা জুড়ে 50টার বেশি হিমঘর বা কোল্ড স্টোরেজ আমাদের সরকার করবে। তার মধ্যে একটা বড় কোল্ড স্টোরেজ এই রায়নার মাটিতে হবে, যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয়। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি।